নাই 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 সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, ওকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। সুখ উন্নয়ন ফাউন্ডেশন এভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন থাকবেই না। তুমি অনেক সুন্দর। ফেসবুকে আমার ছবি দেখে মনে করেছিলে কি মেকআপ করা? বিয়ে তুমি? তোমার মুখ আমি আর দেখতে চাই না, আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। রাইট, আমিও তোদের মতো কুলাঙ্গারের মুখ আর দেখতে চাই না। সামান, এই এই সামান, 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 আমি আছি তো, আমি আছি। বন্ধু কাছে কিচ্ছু হয়নি, আমি আছি না, বন্ধু আমি আছি, আমি আছি। কেউ তোমাকে মারবে না। আসো, আসো। কি করলো বাবা এটা? কোনো ভয় নেই, আমি আছি না তোমার সাথে। এসো এসো, সাদা না বাবা। আরে কেমন হয়েছে? আমি তো মুগ্ধ হয়ে গেলাম, আপনি তো অল্প সময় এত কিছু করলেন কি করে? জি ম্যাডাম, সবার নিজে হাতে করেছি। থ্যাংক ইউ। এই শুনো, তোমাকে যে টাকা দিয়েছিলাম নতুন, আরে বাবা টাকাটা দাও, পকেটে টাকাটা আছে, টাকাটা দাও দাও। আচ্ছা আপনি এটা রাখেন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আরে বাবা আসছি। আচ্ছা তুমি কি এমন থমে বসে থাকবে? চোখ বন্ধ করে সে বন্ধুটা দেখি। আরে বাবা আমি কতবার বলবো, বাবার বন্ধুকে কোনো ভুলই থাকে না। যদি ভুল করে একটা গুলি থেকে যেত তাহলে? ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। শুন জানো, আজকে আমাদের বাসরা, আর তুমি কি বন্দুক গুলি এসব নিয়ে পড়ে আছো? যাও তুমি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে, কিন্তু বাড়িতে আমার ভয় করছে। কিসের ভয়? তোমার বাবার ভয়। কি বিপদ, মানে বাবাও না। আচ্ছা শোনো, চলো তোমাকে আমি আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ওনার সাথে কথা বললে দেখবে তোমার অনেক ভালো লাগছে, তোমার আর কোনো ভয় লাগবে না। ওকে চলো। তোমার বড় ভাইয়ের কাছে পিস্তল টিস্তল নাই তো? বললাম তো আমার বড় ভাই খুব ভালো মানুষ। আমি আছি।
Natural guardian is a person who has a legal right to control and supervise the activities of a child. Father is recognized as the natural guardian of his child under all the school of Muslim law. আরে কি করছো? ওঠো তো, ওঠো। তোমরা বিয়ে করেছো, আমি খুব খুশি হয়েছি। দোয়া করবো ভাইয়া। দোয়া তো আমি সব সময় করি, কিন্তু এভাবে বিয়েটা না করলেই হতো। এনিওয়ে, যখন করেই ফেলেছো, তোমরা যদি চাও তাহলে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি। হ্যাঁ, না না ভাইয়া, আপাতত দরকার নেই। জামান, এখন তো আর বসে থাকাটা বোধহয় ঠিক হবে না, তাই না? হ্যাঁ ভাই, আপনি যা বলবেন তাই। তুমি এক কাজ করো, মাস দুয়েক পরে আমার সুকন্যায়ন ফাউন্ডেশনেই তুমি বসা শুরু করো। ভাইয়া তুমি না আসলেই গ্রেট। এনিওয়ে, দেখো, হ্যাঁ, বেস্ট অফ লাক। পারলে বাবাকে একটু খাওয়ানোর চেষ্টা করো। Sorry, extremely sorry, Baba. Sorry. গুড ইভিনিং ম্যাম। ম্যাডাম, রাতের খাবারটা যদি একটু বলে দিতেন। থাপ্পড়। কোথায় পাওয়া যাবে না? গোজরাল। করার নেই, খাওয়া হবে না। ভাইয়া কিরে, কি হলো? বাবা কি তোর গালে? এভাবে এভাবে সোসাইটিতে বেঁচে থাকা টাফ হয়ে যাবে ভাইয়া। বাবাকে গ্রামে পাঠিয়ে দাও। আরে বাবা যদি গ্রামে নিজে থেকে যেতে না চায়, তাহলে আমি কি জোর করে তাকে পাঠাতে পারবো নাকি? এক এক দিন এক একটা উদ্ভট কাজ করে, বাড়িটাকে নরক বানিয়ে ফেলেছে। It's impossible to stay here anymore, ভাইয়া। বাবা এসব কি শুরু করলো? একবার তো বাবার জন্য আমার মান সম্মান ধুলাই বেশি যাওয়ার জোগাড় হয়েছিল। তারপর 1 বছর মেন্টাল হসপিটালে রাখলাম। সেখানে রাখাও সমস্যা, সাংবাদিকরা চায়, রিপোর্ট হয়। আমি কি করব? বাবা যদি এ বাড়িতে থাকে, আমি থাকবো না। And that is my final decision.
জ্যাক মিউজিক খুব ভালো লাগে না? নো, আমি এখন সাউন্ড সিলেকশনে আছি, বিজি আছি, পরে কথা বলো। আমার জরুরি কথা আছে। তোমার জামিন করতে আমার কিন্তু খুব বেগ পেতে হয়েছে। বারবার এক কথা কেন বলো? আমি তো সেটা জানি। সামান্য একটা কেস আমি ফেসে গেছি, সো হোয়াট? ঠিক, একটু সাবধানে কাম করো। একটা গ্রামের মায়ের 1 মিনিটের ফুটে, তার জন্য 3 মাসের জেল খাটলা। এবার দেখো, আমার টাকা দরকার। টাকা লাগবে? ভালো, টাকা কোথেকে আসে? একটা নতুন কেস ফিট করো। আমি বাবা কেস ফিট করা ছাড়া টাকা দিতে পারবো না। দেখ, আমি জেলে ছিলাম 3 মাস। সো 3 মাসে আমার যে চেনটা নষ্ট হয়েছে, এটা তো আবার আমাকে ঠিক করতে হবে, তাই না? আর কাজ আমি কার জন্য করি? তোর জন্যই তো কাজ করি, তাই না? জন জন শোনো জন, ওকে, আমি তোমাকে এতদিন চালিয়েছি, আরো চালাবো। জেল থেকে তোমাকে জামিন নিয়ে এনেছি, অনেক টাকা খরচ হয়েছে, আরো খরচ করবো, নো প্রবলেম। বাট একটা কথা তোমাকে মনে রাখতে হবে, তোমার ঋণের বোঝাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। টাকা, অনেক টাকা ঋণ হয়ে গেছে আমার, তাই না? আমি জন, আমি ফুটেজ না দিলে যাও, অনেক ক্ষুধা পেয়েছে, আমি এখন এটা সিলেকশন করবো, তারপর একসঙ্গে খাবো। গো। একটা অনেক বড় পার্টি পাইছি। একটা অনেক বড় পার্টি পাইছি, মিনিমাম 1 কোটি। নাইস ব্রাদার, লাইক মাই ব্রাদার। আসলে তোমার রুচিটা কেমন? বাচ্চা একটা ছেলেকে বিয়ে করছে। আরে সেটা তো ব্যাপার না, বস, ব্যাপারটা হচ্ছে সোসাইটি। হ্যাঁ, এখন মনে করে সোসাইটিতে ও ওর বরকে কিভাবে প্রেস করবে, কি পসিবল? পসিবল না। এই বাড়িটার সম্মান না একেবারে বাজারে উঠে গেল। আসলে ফুপিনা কাজটা একদম ঠিক করে। তুই বুঝতে পেরেছিস, রাইট? হ্যাঁ। ওকে, তুই এই বিষয়টাই তোর বাবাকে বোঝাবি। ওরা যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদের সম্মান। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম, কফি, চা, জুস? জুস? জুস, ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ম্যাডাম, টিম বয়েলটা এখনই নিয়ে আসছি। হ্যাঁ, আর দুপুরে কি খাবেন একটু ভেবে রাখবেন। হ্যাঁ, কি বলছি? বলছিলাম যে তুই এই ব্যাপারটা তোর বাবাকে বোঝাবি। ওরা যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদের সম্মানটা কোথায় যাবে বল তো? আমরা কি সোসাইটিতে মিশতে পারবো? কিন্তু কোথায় যাবে? আমাদের উত্তরায় বাসায়। বাবা, কিছু খাও।
পানিটা খাও। বাবা অসুস্থ হয়ে পড়বে, নাও। এখানে নাস্তা দিতে বলি। বাবা বাবা কিছু খাও। আমরা কেউই পারবো না আলটিমেটলি খাওয়াতে থাকে। অফকোর্স। আশ্চর্য, আরে তোমরা কেউ বাবাকে খাওয়াতে পারছো না? আমরা কিভাবে পারবো? বাবা তো শুধুমাত্র কবিতার কথা শুনে, আমরা সবাই পড়াশে আপন। ওয়েল, তাহলে কবিতাকে বলো খাওয়ানোর ব্যবস্থা করতে, ওর সঙ্গে খা। দাদা ভাইয়ের তো যত ওই যে নীতি টিতি সবকিছু সে উস্কে দিচ্ছে, সো এখন বাসে যত পলিটিক্স হয় সেই করে, আমরা কি করতে পারি? হ্যাঁ ভাইয়া, ওই কবিতা মেয়েটা যেদিন থেকে বাড়িতে এসেছে না, সেদিন থেকে একটার পর একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই কথাটা তোমাকে অনেকবার বলছি, তুমি কানেই তুলছো না। ওকে ওকে, বুঝতে পেরেছি। এখন যে করেই হোক বাবাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সেটা করবো। আগে বলো যে জলি আর ওর জামাই এই বাড়িতেই কি থাকবে? সরি, মানে ভাইয়া ওই আমাদের উত্তরার বাড়িটা তো পড়ে রয়েছে না? হ্যাঁ, উত্তরার বাড়িতে যদি থাকতে হয় তাহলে তুমি থাকবে, কারণ তুমি যা করছো তার নাই বললাম। ক্যান ইউ প্লিজ স্টপ ইট? ওকে আমি দিবি। এই জুসটা খেয়ে যা, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিচ্ছু খেলো না মেয়ে। বাবার দিকে খেয়াল করো, বাবা যাতে সিক হয়ে না পড়ে। চলো। তুমি কি এ বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার মিশন হাতে নিয়েছো নাকি? আপনি বিয়ে করেন না কেন? দেখি একটু পানিটা খাই, একটু খান। আমি তোমার ঘুম ছাড়াচ্ছি, যাও 100 বার বুক ডাউন দাও। দাও। জি জি, আমি সিরিয়াস একটা কাজে বিজি আছি, যা বলার তাড়াতাড়ি বলো। না, কিছু না। বাই।